হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে পারছি, তবু সকাল যেন। এখন বাজে 9:10। তো এখন বেজেছে 9:10, আর আমার যে ছোট্ট চ্যানেল ঝুমুর লাইফস্টাইল চ্যানেল, এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগছে প্লিজ প্লিজ লাইক করে দেবেন। তো যাই হোক, আজকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। ঝাড়ু দিয়েছি, আর প্রথমে মুড়িগুলো বার করে দিয়েছি, খেতে দিইনি, ঝাড়ু দিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, জল আনাটা হয়নি। আর এখন একটু পড়াশুনো করব, ক্লাস আছে 9:30 থেকে। তো যাই হোক, করি। আজকে মনে হচ্ছে অনেক কাচতে হবে আমাকে, একটু রোদ রোদ হচ্ছে, তো ভাবছি অনেক কিছু কাচবো, অনেক ড্রেস বাইরে পড়ে আছে নতুন নতুন, সেগুলো কাচতে হবে। তো যাই হোক, আবার পরে কথা হবে আপনাদের সাথে। আর এইদিকে আমার ভাই চেড়া দিয়ে রান্নাঘরটা ঘিরছে, চৈত্র মাস এসে যাচ্ছে, তো ঘিরতেই হবে। আর আজকে ও বাড়িতে ছিল বলে রান্নাঘরটা ঘিরছে। এখন টোল প্লাস্টিকও দেওয়া হবে। আর এসে গেছে আমার দিদির বাড়ি থেকে প্রসাদ, দিদির বর অফিসে যাওয়ার পথে প্রসাদ দিয়ে গেল। ওদের ওইদিকে দোল পূজা হয়েছিল, মেয়ে উঠেছিলাম। এবার যাই দেখি স্নান করবো, অনেক বেলা হয়ে গেছে। দিদির স্নান করা হয়ে গেছে, দিদি স্নান করে রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠে ঘুম পাচ্ছে, আমার খালি ঘুম পাচ্ছে আজকে, কি জানি কি হয়ে গেছে। যাও, বেলা হয়ে যাচ্ছে, আর বসে বসে কত গল্প দেবো সবার সাথে। আর আমাদের এদিকে একটা ছেলে আবার মারা গেছে, ঘাস মারে বিষ খেয়ে। তো ওই একটু দিদার কাছে গল্প শুনছিলাম ঘুম থেকে উঠে, যে কীভাবে মারা গেল। এখনও বডি আসেনি, এখন মমিনপুরে আছে, আসবে বডি পরে। কালকে রাত 8টার সময় মারা গেছে। ঘাস মারা বিষ খেলে তো কেউ বাঁচে না, সে ওটাই খেয়েছে। খাওয়ার জিনিস পায়নি, আমাকে বলতে পারতো খাওয়ার জিনিস। তো যাই হোক, মারা গেছে, কী আর করা যাবে, বাবা মার কষ্ট। কান্নাকাটি তো বিশাল হচ্ছে এখানে। তো বন্ধুরা, মাছটা আমার ধোয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, আমার বাবা মাছ আনলো বলে মাছটা ধুয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, গরম পড়তে না পড়তে মাছের পেটে কত ডিম হয়ে গেছে। মাছের ডিম খেতে তো আমার খুবই ভালো লাগে, আর ভাজা মাছ খেতেও ভালো লাগে, আমার ঝোলের মাছ খেতে ভালো লাগে না। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর বাবা মাছ এনেছে, সেই মাছটা কাটিয়ে এনেছে আজকে, তো ধুয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। আজকে নুন জ্বালিনি, লেট হয়ে গেছে বলে গ্যাসে রান্নাটা করছি। আর দেখুন মাছ ভাজা হচ্ছে, তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কুমড়ো দিয়ে মাছটা ঝোল করবো, কুমড়োটা এখন কাটতে যাচ্ছি, কুমড়োটা কাটিনি, মাছটা ভাজা বসিয়ে দিয়ে কুমড়ো আর আলুটা কাটবো, কেটে মাছের ঝোল করবো। মা তো সকালবেলা ডাল, দিন করে আলু ভাজা আর আলু সিদ্ধ করে দিয়েছি, আর আমি একটু মাছের ঝোল করে নেবো। আর কালকে তো বৃহস্পতিবার, মাছ খাবো না, তাই জন্য মাছটা আজকেই করে নেবো। বাবা কুমড়ো, বরবটি আর মাছ এনেছে, বললো যা পারিস কর, মাছ করলে কর, বরবটি তরকারি করলে কর। আমি মাছটাই করে নিই, বরবটি করবো আবার মাছ করবো, বরবটির কাজ করবো, আজকে মাছটা করে নিই। ঢ্যাঁড়সও আছে, ঢ্যাঁড়সটা ওবেলা করবে কোনো মা, তাহলে আবার একটু মাছের ঝোলটা করি। যাই হোক, সবজিটা কাটি এখন, আবার আপনাদের সাথে পরে কথা বলছি। মাছটা ভাজা হয়ে গেছে, আর তারপরে একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে ভাজছি। আর এদিকে কুমড়ো তো কাটাই হয়ে গেছে, কুমড়ো আলু দিয়ে আজ মাছের ঝোল বানাবো। মাছটা ভাজা করতে করতে কুমড়োটা কাটলাম, কেটে কুমড়োটা বসিয়ে দিয়েছি। কি গরম হচ্ছে আজকে, গরম পড়তে পারেনি, বিশাল গরম পড়ে যাচ্ছে। এবার তো কালবৈশাখী ঝড়ও আছে বিকালের দিকে, চৈত্র মাস পড়েছে, এখন গরম পড়েছে। কুমড়োটা আমার ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা কেটে নিলাম, বললাম যে কুমড়োটা কেটে মাছের ঝোলটা এবেলাই করে নিচ্ছি, এবেলা মাছ আপারে করে করবো। মাছের ঝোলে মাছ খাওয়ার থেকে আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, আর মাছের ডিম খেতে তো আরও ভালো লাগে। আমার মাছ ভাজা আর ডাল খেতে খুব ভালো লাগে, মাছের ঝোলে মাছ খেতে ভালো লাগে না। গরম পড়তে না পড়তে মাছের ডিম হয়ে গেছে হেভি খেতে। তো বন্ধুরা, মাছের ঝোল আমার ফুটছে, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, এখন ভাত খাবো। আর আপনারাও আসুন, একসাথে সবাই মিলে খাই।
তো গরম গরম মাছের ঝোল দিয়ে সবাই মিলে ভাত খাওয়া যাবে। একা কেন খাবো, একা একা খেতে আমার একদমই ভালো লাগে না বন্ধুরা। ওইদিকে কুকুরগুলো খাচ্ছে আর আমি তো খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি জল আনতে, দেখি কলে গিয়ে জল আছে কি না আর কতটা ভিড় আছে। দেখুন কুকুরগুলো খাচ্ছে আর আমার দিকে দেখছেও। এদিকে বাবা ভাত খাচ্ছে বসে আর বক বক করছে। তো যাই হোক, গরম, খুব গরম। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর কুকুরগুলোকে একটু মুড়ি খেতে দিলাম। সেই দুপুরবেলা ভাত খেয়েছিল, তো মুড়ি খেতে দিয়ে ফোনের ক্যামেরা অন করতে না করতে নিমেষে ওদের খাওয়া হয়ে গেল। আর এই মহারানী ভিক্টোরিয়া চুপচাপ পাপোসের উপর বসে আছে রেগে গিয়ে আমার ওপরে। মুড়ি খেতে দিয়েছি, কেন ওকে গরুর দুধ দেওয়া হয়নি, খাবে না। আর সবাইকে খেতে দিয়ে আমিও একটু খেতে বসে গেলাম, কাঁচা আলুর পকোড়া আর মুড়ি। আমি একা খাচ্ছি না, আমার দিদির জন্য নিয়েছি। ভাবছেন কি এত কিছু আমি একা খাবো? না না, দিদিও আছে সাথে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকালের কাজ করে আর সন্ধ্যা দিয়ে খুব খিদা পেয়ে গেছিলো, তো মুড়ি আর কাঁচা আলুর পকোড়া খেয়ে নিলাম। পড়াশুনো এবার করবো, আর সকালবেলা পড়াশুনো করতে করতে তো ঘুমিয়ে গেছিলাম। এখন দেখি পড়াশুনো করতে করতে কি হয়ে যায়। আমি তো ডেলি দিন সন্ধ্যাবেলা পড়াশুনো করতে করতে ঘুমাই আর না ঘুমাই সিরিয়ালটাতে দেখি। জি বাংলা তো আমাদের খোলাই থাকে সবসময়, বা আমাদের জি বাংলাটার ফ্যান হয়ে গেছে। আমি বলেছি যে শুধু জি বাংলার জন্যই টাকা দিও, আর অন্য কোনো চ্যানেলের জন্য টাকা দেবে না। কারণ শুধু জি বাংলাতেই যা সিরিয়াল হবে টু দ্য পয়েন্ট দেখতে থাকবে, আর অন্য কোনো সিরিয়াল দেখবে না, খেলা দেখবে না, সিনেমা দেখবে না। তো ওই জন্য আমি বলেছি কি জি বাংলাটাই দেখবে, জি বাংলা ছাড়া অন্য কিছু দেখার দরকার নেই তোমাদের। তো বন্ধুরা এখন 11:10 হয়েছে, এর আগে কোনো 11টা পর্যন্ত শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম 11টা পর্যন্ত শেয়ার করলাম। মশারি খাটানো হয়ে গেছে, দিদি শুয়ে পড়েছে আর বাবা মেঝেতে বসে বসে ভাত খাচ্ছে। আমাদের ঘরে লাইট জ্বলছে আর আমি একটু বসে বসে দেখছি বাবার খাওয়াটা। আর মা এদিকে দুধ ঢালছে ভাইকে দেবে বলে। আর যখন বাজে 12টা তখন আমি মাথায় চুল আঁচড়াচ্ছি। বন্ধুরা এখন 12:10 হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ধরনের ব্লগে। খুব ভালো থাকবেন সবাই, বেশি রাত করবো না, আপনাদেরকেও বেশি জাগাবো না, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমাকেও ঘুমাতে হবে। তো লেট হয়ে গেল কারণ মাথার চুলটা বাঁধছিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আর এই বিকাল থেকে পাইনি সময়, বাঁধা হয়নি। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।